তোমার লঙ্কা কত? নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি লাক্সবাগান বাজারে। তো আজকে তো রবিবার, আজকের এই বাজারে হাট হয়, রবিবারে আর বৃহস্পতিবারে হাট হয়। তো আজকে রবিবার, তো দেরি করবো না, দেখতে দেখতে কখন যে সন্ধ্যা করা যাবে ঠিক নেই, শীতের সময় বোঝা যায় না। তো চলো বাজারে গিয়ে আজকে কিছু কেনাকাটি করব। তো কী কী কেনাকাটি করবো বাজারে গিয়েই দেখা হবে, চলো। তো আমরা দেখতে দেখতে কিন্তু বাড়ি থেকে এসে লাক্সবাগান বাজারের খেয়ার এপারে চলে এসেছি। এখন আমরা খেয়া বোটে উঠবো। খেয়া বোট তো নাকি ওটা? খেয়া নৌকা ছোট। তারপরে খেয়া বোটে উঠে ওই পারে যাবো। ওই পাশে তো বাজার। ওই পারে বাজার। ও যাওয়া আসা দিয়ে দাও একবার। হ্যাঁ, 12 টাকা দিয়ে দাও। বলো বাজারে এখন কিন্তু নদীতে পুরো সার ভাটা। খেয়া বোট তো ওই পারে। ওই পারে এক্ষুনি ছেড়ে দিল একটু আগে। এখন তো যদি ভাটা লেগে গিয়েছে না? ভাটা মানে কি? সার ভাটা পুরো। পাখি কি বসে গেছে নাকি? হ্যাঁ, আমি বসেছি, তাই বলছে যে আমি বলবো। কি বলছে, পড়ে যাবো না তো নাকি? জোয়ারের সময় ঘাট পুরো একদম ডুবে যায় না জলে? একদম পুরো মাথায় জল উঠে যায় ঘাটের। তাই তো দেখছি। দেখতে দেখতে খেয়াটা চলে আসলো, এবার আমরা যাবো। কাদা না, প্রচুর কাদা। নৌকার আগিয়েই কথাটা দেখো না দিছে। এই নান্দকোটে বাজার হয়ে গেল, বাজারে যায়নি তো, তাহলে ও গায়ে ফেল কি আছে? ঘুরে হাট। লিখে বলি দাও। ফোনের দিকে চোখ তাইলে বুঝা যায় খেয়াল এখন ধরে দিচ্ছে। তো জলে ফেলে তো নিজেই জানতে হবে কোন মিলতে যাবো, ঠান্ডা লাগবে তখন জানতে হবে। তাই রাশি মাসি হলে তাও সে নিলাম, রাশি মাসি হলে সে রাশিটা আমার আলাদা। বাজার করতে পারে বাড়ি গেছে।
হ্যাঁ প্রচুর স্লিপ, আর ইটের ব্লক তো সেই জন্য। সকাল সকাল বেরিয়েছিলাম, আস্তে আস্তেই সন্ধ্যা পড়ে গেল। শীতকালে বেলা তো সেই জন্য। আর এইখানে কিন্তু প্রচুর আলুর বীজ উঠেছে, এখন শীতের সময় সবাই আলু লাগাবে। বাজারে ঘুরে বেড়েছে এবার, কি কি বাজার করবো সেটাই। আর বাজারে ঢোকার প্রথম থেকেই কিন্তু শাড়ি কাপড়ের দোকান শুরু, দুই পাশেই শাড়ি কাপড়ের দোকান। আর সামনে একটা মিষ্টির দোকান আছে। আর এই পাশটা সব সবজি বাজার। তোমার লঙ্কা কত? লঙ্কা বলো। তো সামনের দোকান থেকে কিন্তু কাঁচা লঙ্কা আর শসা নেওয়া হয়েছে, আর এইখান থেকে কিন্তু টমেটো নেবো। কতটা নেবে? শুধু টমেটো নেবে নাকি? কি কি কেতন ধরবে না তো, কি ধনে পাতা কত বললো? 10 টাকা তাড়ি। 10 টাকা তাড়ি বলছে। কত করে তাড়ি? লঙ্কা
সবজি বাজার করা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমার এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, একটু ভেন্ডি নিয়েছি, তারপরে তোমার শসা নিয়েছি, আর কি নিয়েছি, আর টমেটো নিয়েছি না। চলো বাড়ি যাই। না না চলো, এখন তো মাছ মাংসের বাজার দিয়ে যেতে হবে। হ্যাঁ, অল্প করে মাংস নিতে হবে, চলো। আর যদি ভালো মাছ পাই তাহলে মাছ নেবো। চলো দেখি তাড়াতাড়ি যাই তাহলে। এগুলো কি সব পাঙাশ না? আর এই পাশে সব নদীর মাছ আছে। জানিস তুই তার তুই আসলে আগে সাথে দেখে রেখে তো কবার ফোন করে লো। হ্যাঁ আমার বারবার বলছি কথা শুনেই নে। তিনশো। পায়রা মাছ কত? 200। পায়রা মাছ 200 টাকা করে। একটা 300 আজকের মাছ। বাজার থেকে একটু আগে বাড়ি আসলাম, আর এসে তো পাখি ঘুমিয়ে পড়েছে। তো ওইদিকে সামলাতে সামলাতে দেরি হয়ে গিয়েছে। এখন পাখি ঘুমাচ্ছে আর আমি এইদিকে রান্নাঘরে চলে এসেছি। আর এই মাংসটা কিন্তু প্রথমে বের করেছি। আজকে মাংসটা সব থেকে ভালো দিয়েছে। আর এদিকে কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আছে, আর ওতে তোমার ভেন্ডি আর টমেটো, যা যা সব বাজার করেছি সব তো তোমরা দেখেছো। তা সেই জন্য ঢাললাম না। যাই হোক, এখন তাড়াতাড়ি করে মাংসটা কেটে নেই। আজকে বাজারে যে সিঙ্গাড়া বানিয়েছিল না, সিঙ্গাড়াটা কিন্তু হেভি সুন্দর লেগেছিল। তুমি আর পাখি খেয়েছিলে, আমি তো খাইনি। হ্যাঁ, একটা সিঙ্গাড়া আমি বললাম তুমি নাও দুটো, তা তুমি তো নিলে না। কিন্তু সিঙ্গাড়াটা ভালো বানিয়েছিল। এমনি ওই লাকসাম বাজারে না যে কটা সিঙ্গাড়ার দোকান বসে, যে কটা বলতে দুটো দোকানে বসে, তো দুটো দোকানে ভালো সিঙ্গাড়া বানায়, খেতে খুব সুন্দর লাগে। কটা আলু দিলে? এই তো 3টে আলু দিয়েছি। আর টমেটো? টমেটো 2টো দিয়েছি, বেশি দেয়নি। দুটো ঠিক আছে। বেশি মাংস হলে নাই বেশি দিতাম, কিন্তু আমাদের তো বেশি মাংস না, সে কারণে একটু কম দিয়েছি টমেটো। আলু আর টমেটো কাটা হয়ে গিয়েছে, ধুয়ে থালায় তুলে নেব। আর পাখি তো ঘুমিয়ে গিয়েছিল সন্ধ্যেবেলা, আর এই মাত্র কিন্তু উঠেছে। যতক্ষণ ঘুমিয়েছিল ততক্ষণ বেশ ভালো ছিল, শান্ত ছিল। এইবার ঝামানো শুরু করে দেবে। মাংসটা ধুয়ে নিয়ে এসেছি। এবার কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। ওই তেলে আলুটা ভেজে নেবো, আর এদিকে মাংসটা আমি মাখিয়ে নেবো। মাংস এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আলুটা আগে তেলে দিয়ে দেই, তেলটা খুব গরম হয়ে গিয়েছে। খুব বলেছে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, তো স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার অল্প পরিমাণে তেল দিয়ে দেবো।
ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। পাখাটা বিশাল জোরে জ্বলেছে। টমেটো দিলে? হ্যাঁ, টমেটো দিয়ে দিচ্ছি তোদের সাথে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তেলটা হয়ে গিয়েছে, এবার মাংসটা দিয়ে দেবো কড়াই। মাংস কষা করা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দেবো। তো লাল লাল করে কষিয়েছি তো। মাংসের তরকারি হয়ে গিয়েছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বাবা ভীষণ জোরে ফুটছে তো। দেখা যাচ্ছে না ধোঁয়ায়, বুঝলি? না গো, একদমই না। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। পাখি তো কাকুতে বাড়ি ছিল, তো রান্না করে পাখিকে নিয়ে আসলাম, আর আনতে গিয়ে দেখি পাখির ভাত খাওয়া হয়ে গিয়েছে। সে কারণে আর পাখিকে জোর করছি না, দেখি এক দুবেলা খেলে খাবি দিলে দিতে পারি। যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গিয়েছে। হ্যাঁ চুপ চুপ। তুমি একটু খাও, খাবা না? না না ভূত আসবে না। আজকে মাংসটা ধনেপাতা দিয়েছি তো, মানে আলাদা রকম স্বাদ লেগেছে, ভালো লেগেছে খেতে। হেবি সুন্দর লেগেছে।